বাড়িতে গেলে নির্ঘাত আমাকে মা সেই বকা দিবে। কারণ কি, আমি দোকান থেকে আসিচ্ছি, বাবা সকালে বলছে একটু পাঁঠার মাংস হোক বা মুরগির মাংস হোক, এটা হলে একটু ভালো হয়। তো আমি বললাম যে আচ্ছা আনবনি। তো দোকান থেকে কাজ করে বের হয়েছি, এখন বাসার দিকে আসতেছি। আসতে নিয়েই আমাদের ওই মোড়ের উপর হলো একটা খাসির মাংসওয়ালা বস থাকে, ডাক দিয়ে 1.5 কেজির উপরে খাসির মাংস দিছে। এখন 1.5 কেজির উপরে খাসির মাংস দিয়ে দিছে, এই যে দেখতে পাচ্ছিস। বাড়িতে গেলে মা আমাকে নিশ্চিত আজকে সেই ঝাড়া ঝাড়বি। তো খাসি মাংস তো বাবার খাওয়া নিষেধ, হাই প্রেশার, কি আর করার। কেন ওই লোক জোর করেই দিল, কয় নিয়ে যা তো, পরে 20 টাকা তুই আমার, মানে ইচ্ছা করেই ওই আমাকে দিল বাকি। তাহলে কন কেমনটা ঠেকে। আমি বলছি আচ্ছা দিচ্ছা যখন অল্প করে দেবো, 250 গ্রামের মতো না। উনি কাটতেছে, কাটতে কাটতে একদম। তো দেখেন আমার মা মনে হয় অনেক বকাঝকা করবে, ভিডিওটা দেখেন দেখি কি করে। আমিও হ্যাঁ মা, আচ্ছা গামা মাংস দিছে জোর করে, আমাক ডাক দিছে, ডাক দেয়া করছে যে এদিকে না নিলে জোর করে দিতে পারে। আর আমি নমুনা তো, আমাক জোর করে করছে যে লিয়ে যা, টাকা পরে দিস। তুই বললাম আমি নমুই না, আমি মুরগি কিনবো বাপের জন্য। ওই হলো জোর করে আমাকে 1.5 কেজির উপরে মাংস দিছে, 1500 টাকার মতো। এখন ওটা যাই হোক, একটু ঠিকঠাক করে রান্না টান্না করা লাগবে। বাবা তাহলে খাসির মাংস আনছি যে আজকে, ভালো ভালো খাসির মাংস খাওয়া যাবে, কিন্তু তেল ছাড়া মাংস টুকটাক মা বাইসে বাইসে দিবিনি, খাওনি। হ্যাঁ, পাটার মাংস তো আজকে কাটে নাই, মুরগি কিনবেন নিলাম, তা ওই আমাকে জোর করে খাসি মাংস দিছে। তো লিয়ে যা খা, তাই করছে। তো বললাম যে আমার বাবার খাসি মাংস খাওয়া নিষেধ, কিন্তু ওই পাগলা বুঝলো না, আমাকে জোর মনে করো মাংস দিয়ে দিছে 1.5 কেজি। কি গো, ঝাল শাঁসুর নাই, রাত্রে আনমনে, রাত্রে আনমনে। তাহলে রাত্রে মাংস দিয়ে রান্না করবি মা, বাইসা বাইসা তেল ছাড়া 2-1টা মাংস খাওয়াবি, বেশি খাও না দিনে। হ্যাঁ, খাসি মাংস তো বেশি খাওয়া যাবে না, 2-1 পিস, 1 পিস তাই বেশি খাও নি পেট ভরে। এখন দুপুরে খাওয়া হচ্ছে, থাকো বস থাকো, আমি খাওয়া দাওয়া করি। আর কি রাত্রে মাংস রান্না করবে, তো আমি এখন আর কি ভিডিও করতে যাচ্ছি। মানে শুক্রবারের দিন আমাদের ওই পেজের ভিডিও করতে হয়। তো রাত্রে যাই হোক এসে আমি দেখাবো নি, মা খাসির মাংস রান্না করতেছে, সেই ভিডিও থাকবে। অবশ্যই পুরোপুরি এই ভিডিওটা দেখবেন, তাইলেই ওই ভিডিওটাও দেখতে পারবেন। হ্যাঁ, আমার মা এখন মাংস রেডি করিচ্ছে, খাসির মাংস। খেলে বাড়ে চলে আসেন আপনারা। মা এখন খাসির মাংস মশলা টশলা দিয়ে, লবণ হলদি দিয়ে মাখায় নিচ্ছে, মাখায় নিয়ে একদম কষানি করে রান্না করবে। বাবা ঘুম পাড়তেছে ঘরের ভিতরে, ঘুম পাড়িচ্ছে, থাক ঘুম পাড়ুক। তেলের বোতল লাগবে, এই যে তেলের বোতল। মাংস ছেড়ে দিল, কষানি করে নিয়ে পরে আবার প্রেসার কুকারে দিবি মা, দিয়ে একটু নরম করে নিবি মাংস। মা খাসির মাংস রান্না করিচ্ছে, আমার বাবা এতক্ষণ ঘুম পেলো, এখন উঠলো। খাসির মাংসের সেন্ট পাইছাও নাকি বাবা? সেন্ট পায় উঠছে? হ্যাঁ, নাগেত লাগছে খাসির মাংসের সেন্ট। চা করবি এখন মা, চা খাবে, চা খাওয়া বস থাকো, তারপর সব কিছু রেডি হলে খাওয়াই দিবি না। আমার মা এখন চা করবে, মাংস রান্না প্রেসার কুকারে একটু ইয়ে করে নিচ্ছে, সেদ্ধ করে নিচ্ছে, আবার
এতক্ষণ কারায় করে তো কষায় নিল, নিয়ে আবার প্রেশার কুকার একটু নরম করে নিচ্ছে মাংসটা। আমারই খিদে লেগে গেছে সেন্টে, খাসির মাংসের সেন্টে আমারই খিদে লেগে গেছে। আমার বাবা চা খাচ্ছে, ওইদিকে এখন মাও চা খাবে। চা খাওয়া শেষ হয়ে গেলে, সব কিছু কমপ্লিট হয়ে গেলে মা এখন একটু গরম মশলা বাটবে। গরম মশলা বেটে বুটে দিবে মশলার ভিতরে, যাতে যাতে মাংসটা আর একটু স্বাদ হয়। আমার বাবাও চা খেয়ে নিক, আর আমিও একটু একটু ফেসবুকের ভিতরে গিয়ে কে কি কমেন্ট করছি একটু দেখতেছি, রিপ্লাই দিচ্ছি। রিপ্লাই না দিলে অনেকে মন খারাপ করে, আর সময় পায় না তো সব সময়, ওই জন্য আর কি রিপ্লাই দিতে পারে না। তো পুরো ব্লগটা দেখতে থাকেন আপনারা সবাই। গরম মশলা দেবো। গরম গরম মাংসের তরকারি রেডি হয়ে গেছে একদম। মশলা দিচ্ছে মা এখন, মশলা দিয়ে আর একবার একটু জাল হবে, আর একটু জাল দেবো, তাহলেই রেডি। চলে আসেন তাড়াতাড়ি সবাই। মা আমাকে দিল এক টুকরা, একটু চেক করার জন্য, চেখে দেখবো কেমন হয়েছে। এই খালি তোর সময় এই দিলাম সেই 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 টেস্ট। মায়ের ওখানে বসে আছি তো, তাই বলতেছি যে একটা চেখে দেখ কেমন হয়েছে। না ভালো হয়েছে, আর একটু জাল দেওয়া লাগবে আর কি, তাহলে আর একটু নরম হবে। কি আমরা সবাই খাসির মাংস দিয়ে ভাত খাবো, আমার বাবাও খাবে। হ্যাঁ, সবাই পুরো ভিডিওটা দেখবেন, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। বাবা এখন খাওয়া দাওয়া করবে, মাংসের তরকারি একদম রেডি। গরম জল। গরম জল? হ্যাঁ। হ্যাঁ গরম জল দিবি তো, গরম জল করছে। গরম জল করে এখন তোমার জন্য ভাত বাড়িচ্ছে। তুই খাবে না? আমিও খামো, তোমাকে আগে খাওয়া দিক, তারপরে আমি খামো। আমিও খামো, খাওয়া দাওয়া করবো তো, খিদে লেগে গেছে। মা ভাত বাড়িচ্ছে। এটা কার ভাত? এটা তো ও, আমার জন্য ভাত বাড়িচ্ছে আগে, দেখছেন? না বেরে না দিলে না বসমুনি খাওয়াবে তো দেরি হয়ে যায়। হ্যাঁ, আমার জন্য ভাত বাড়িচ্ছে মা। ভাত বেড়া বাবা খাওয়াই আর দিবি। কিছু করবেরই ফেললাম না। না তাই হচ্ছে, এই মেলা টমেটো আর কি কাটিয়ে লাগবে? দে। টমেটো- না না, টমেটো টমেটো লাগবে না। মা আমার ভাত বেড়ে দিল, কিছুই না, শুধু খাসির মাংস দিয়ে একটু ভাত। যাই হোক, আর কিছু করে আর কিছু লাগিচ্ছেও না। আমার মা এমনি কষ্ট করে রান্না করছে অনেক, এই বেশি। আমার দিদি এসে এই যে টিকটক ভিডিও দেখিচ্ছে। কবিতরের দাম 16 কোটি টাকা। মানে আমার বাড়িতে এসে দিদি বসে থেকে একটু ফোন টোন ঘাটে, তাছাড়া ফোনই ঘাটে না। ওই আমার অসুখের থেকে আছে। আমার বাবা খাওয়া দাওয়া করতেছে, ওটি ভাত পড়ছে তাই করছে। থাক, তুলবি নি মা, খাও তুমি। হ্যাঁ, পেট ভরে খাবে। মা খাওয়াই দিচ্ছে বাবাক। লবণ টবণ ঠিক আছে বাবা? খাও। তরকারি ভালো আছে? তেলালা মাংস দিছে নাকি দেখি? না না একদম না, তেল ছাড়া। তেল ছাড়া তেলালা মাংস খাওয়া আইলিয়া যায় না গেছে রে, বাবা? আইলিয়া গেছে। ঠিক আছে, বাবার জন্য নরমই হওয়া লাগবে। ওই চিল দিয়ে করলাম যে এখানে হাড় ডিঘানো গুলো গেছে। হাড্ডিও গলে গেছে। সেটা চাবাচ্ছি আমি। আস্তে আস্তে খাক মা, আস্তে আস্তে খাক। এখন থেকে তো জানিয়ে ফেললাম, আর একটু কম করে দেবো। দিয়ে অঙ্ক করে কৃষ্ণ কয়ে দিলাম, ছুঁয়ে দেবো। হ্যাঁ, খাক খাক, আস্তে আস্তে খাক, যখন চাবি তখন আবার দি। খাও বাবা খাও। আমিও এখন খাওয়া দাওয়া করবো, আমার ভাত মা বাইরে দিছে, খায়নি। আমিও খাওয়া দাওয়া করি। হ্যাঁ, তো বন্ধুরা আমি অবশেষে খাইতে বসলাম। মা বাবাকে খাওয়াচ্ছে, আমার ভাত বেড়াতে ছিল, তো আমি এখন খাওয়া দাওয়া করব। খাসির মাংস
কিছুই না, শুধু খাসির মাংসই। আর অন্য কিছু করতে দিই নাই মায়ের, কারণ মা একা একা কষ্ট করে রান্না করছে, তো অত চাপ দেওয়ার দরকার নাই। শুধু খাসির মাংস দিয়ে আর কি রান্না করা হয়েছে। সত্যি কথা বলতে আমার খুব খিদা পেয়ে গেছিলো, বুঝছেন, মাংস দেখে। বসেছিলাম, মাংস রান্না করতেছিল, বসেছিলাম কাছে যে রান্না হলে খাওয়া দাওয়া করবো। সেই টেস্ট, অস্থির। আসলে মায়ের হাতের রান্না ভাই সেই স্বাদ হয়, ঠিক আছে, আসলেই স্বাদ। বাবা খাওয়া দাওয়া করতেছে, ওইদিকে মা খাওয়া দিচ্ছে। আমি আর বসে না থেকে আমিও খাওয়া দাওয়া করিনি। এখন মা বাবাকে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে মাও খায় নিবে। আসলে সত্যি কথা বলতে মায়ের হাতের রান্নার তুলনা নাই, আসলেই তাই। অনেক স্বাদ হয়েছে, খুব টেস্ট। মাংস, সেই মাংস কিনছি আজকে, প্রচণ্ড স্বাদ লাগতেছে। তেল দিছে একটু, তেলগুলো বলছি যে আমাকে দিতে, বাবা আর মায়ের হাই প্রেশার তো, তাই তেল না, হালকা পাতলা যেটা মাংস আছে সেটাই যাতে খায়, তাই বলছি। প্রতিদিন তো আর মাংস খাওয়া হয় না আমাদের, তো একদিন খাসির মাংস খাইলে সমস্যা হবে না, কিন্তু প্রতিদিন খাইলে তো প্রবলেম। হঠাৎ আজকে অনেক দিন পর আমি খাসির মাংস কিনছি, তো তাই চিন্তা করলাম একদিন বাবা মা খাইলে কিছু হবে না। তেল ছাড়া মাংস যেগুলো সেগুলো বলছি যে ওগুলা যাতে খায়। বাবাকেও তেল ছাড়া মাংসই দিছে, কারণ হাই প্রেশারের মানুষ। তো যাই হোক, বলার কোনো ভাষা নাই ভাই, অনেক স্বাদ লাগতেছে। তো ভালো থাকবেন। আর আমার মা খাওয়া দাওয়া করবে এখন, বাবার খাওয়া দাওয়া প্রায় শেষই হয়ে গেছে। আর ততক্ষণ আপনারা ভিডিওগুলি শেয়ার করে দিবেন। আর ভিডিওটা কেমন লাগলো, আজকে সন্ধ্যার থেকে শুরু করছে মা রান্না করা। যাই হোক, এটাই, ওই বড় দিদি আসছে, ছোট দিদি আসছে, এদের সাথে গল্প করতে করতে এই ধীরে ধীরেই রান্না করলো মা। আর ওরাও চলে গেল, ওদের বাচ্চাদের জন্য মাংসর তরকারি দিয়ে দিছি বাটিতে করে, নিয়ে যেয়ে খাওয়াবে নি। একা একা খেয়ে তো ভালো লাগে না, বাচ্চা কাচ্চাদের খাওয়ালে একটু মনে শান্তি পাওয়া যায়, সেজন্য ওদের জন্য দিয়ে দিছি। এসেছিল, বলছে যে বাসায় গিয়ে খাবে, তো ওদেরকে দিয়ে দিলাম বাটিতে করে, মা দিয়ে দিল। তো বাবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন মা খাওয়া দাওয়া করবে, বাবাকে ওষুধ খাওয়ায় দিয়ে খাওয়া দাওয়া করবে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তাহলে পেট ভরে খাইছাও? হ্যাঁ, সকালে কি খাবার চাচ্ছিল আমার থেকে কও? সকালে কি আনবার কইছিলা, যে কামাই হলে কি আনিস, কি আনবার কইছিলা? না, কিসের মাংস কিনবার কইছিলা কামাই হলে? কইলা না যে তোর যদি টাকা কামাই হয় দোকানে যা, তাহলে কি আনবার কইছিলা? পাঠার মাংস খাসির মাংস, পাঠার মাংস আর মুরগির মাংসের কথা কইছিলা, কিন্তু পাঠা যে আজকে কাটে নাই, আজকে এটাই পাঠা কাটেই নাই। যাক গে, খাসির মাংস দা ভাত খাইছাও 2 টুকরা, এটাই ভালো। তেল সারা মাংস। হ্যাঁ, এখন শোয়া হবি তো, ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি শোয়া দিচ্ছি তোমাকে, দাঁড়াও। আমি শোয়া দিলাম, এই যে শুয়ে আছে আপনাদের কাকা বাবু। ভাত খাওয়া শেষ, এখন আমার মা খাওয়া দাওয়া করবে। দেখেন আমার মা আগুন টাগুন নিয়ে পড়ছে ভাত খাবার। ঠান্ডা নাকি? মাংস কি নোয়া হচ্ছে নাকি সব বাসাই পড়া? হ্যাঁ, খাওয়া লাগবি, পেট ভরা খাওয়া লাগবি। ভাত নাগে খাওয়ার জন্যই নিয়ে এসি, না খেয়ে থাকা যাবে না। যা আনমু সব চাইছে মুছে খাওয়া লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সারাদিন ধরে আজকে ভিডিও করলাম, মানে সকালে যদি কিনতাম তাহলে হয়তো, আসলে কাজে ব্যস্ত ছিলাম, চিন্তা করছিলাম কাজ কাম করে দুপুর আসার সময় কিনে নিয়ে আসবো। তো বাবা খাইতে চাইছিল পাঠার মাংস, আর না হলে
মুরগির মাংস, কিন্তু আসলে আজকে পাটা কাটে নাই, তো হঠাৎ করে খাসির মাংসই কিনলাম। তো মানে কিনতে চাইছিলাম না, ওই দোকানদার খুব পরিচিত, তো হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে শোন নিয়ে যা। আমি বললাম নিব না, ওই জোর করে ধরে আমাকে বললাম তাহলে 250 গ্রাম মাংস আমাকে কেটে দাও। ও কী করছে, কয় এই যে এইটুক যা আছে এর থেকে নিয়ে যা যা কাটতে কাটতে যেটুক হয়, এই কোতে কোতে 1.5 কেজি মাংস কেটে ফেল দিছে 1500 টাকা। তো আমার কাছে এখন অত টাকা নাই, তো কয় তুই লিয়ে যা, তো পরে দিস তো টাকা। মাটির করে তরকারি কিচ্ছু নেই। জোর করে আমার 1500 টাকা আজকে গচ্চা লাগাইছে। তো ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো টাটা, খাওয়া দাওয়া করলাম, এখন একটু রেস্ট নেব। মাও খাওয়া দাওয়া করতেছে, এখন অনেক কষ্ট করে রান্না করলো মা। ভালো থাকবেন সবাই, টাটা।